নমস্কার, কেমন আছেন সবাই? কুকিং উইথ পূজা চ্যানেলে একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ বুধবার, এখন বাজে প্রায় 8টা মতো। চলে আসলাম রান্নার ভিডিও নিয়ে। আজ প্রায় অনেক দিন পরেই কিন্তু রান্নার ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে ভাবলাম ঘরোয়াভাবে এবং কিছু টিপস দিয়েই আজকে আপনাদের জন্য ঠেকুয়া কীভাবে বানাবেন সেটাই একটু শেয়ার করব। বাঙালি এবং অবাঙালির খুবই প্রিয় একটা জিনিস। তো চলুন ঠেকুয়াটা তৈরি করা যাক। ঠেকুয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা পাত্রর মধ্যে এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মতো ময়দা, 1 কাপ মতো আটা এবং 1 কাপ মতো সুজি। তার সাথে নিয়ে নিয়েছিলাম 2 চামচ মতো ঘি, 1 চামচ মতো গুড় এবং হাফ চামচ মতো মৌরি। সবটা দিয়ে সুন্দরভাবে মোলায়েম দিয়ে নিচ্ছি আটাকে। ভিডিওটা আমি প্রায় 3-4 দিন আগে শ্যুট করেছিলাম, মানে পরের সপ্তাহে বুধবার। আর আজকের বুধবার মানে 1 সপ্তাহ প্রায় আমি একটুখানি সময় হাতে নিয়ে ভিডিওটা এডিট করতে বসে গেছিলাম এবং তার সাথে ভয়েসটাও দিচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে ময়দাটা এবং আটাটা সব কিছু পারফেক্ট দিয়েই আটাটা মোলায়েম দিয়ে নিয়েছি এবং সবশেষে এখানে 1 কাপ মতো চিনি দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে কিন্তু 1 কাপ দুধ দিয়ে হালকা হালকা করে আটাটা মাখার চেষ্টা করব। আপনারা চাইলে গরম জল দিয়েও মাখতে পারেন। আর এখানে আপনারা চাইলে কলা এবং নারকেল ব্যবহার করতে পারেন। আর আমার যেহেতু বাড়িতে কলা এবং নারকেল অ্যাভেলেবেল ছিল না, তার জন্য কিন্তু আমি এখানে অ্যাড করতে পারিনি। আর সব কিছু কিন্তু আপনারা কাপ নিয়ে পারফেক্টভাবে দেবেন, তাহলে খেতেও সুস্বাদু হবে এবং দেখতেও সুন্দর লাগবে। আর এখানে আমি অল্প অল্প দুধ নিয়েই আটাটাকে মেখে নিচ্ছে। আর এখানে প্রায় 1 কাপ মতো দুধ নিয়েছিলাম, কিন্তু এখানে প্রায় হাফ কাপ মতো দুধ ব্যবহার করেছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু আটাটা মাখা হয়ে গেছে। এরপর কিন্তু একটু একটু করে লিচি কেটে নেব, তারপর হাতের সাহায্যে গোলটা পাকিয়ে আর এখানে নিয়ে নিয়েছি কাঁটা চামচ আর তার সাথে নিয়েছি গ্রাইন্ডার নিয়েছি। এরপর কাঁটা চামচের সাহায্যে আমি ঠেকুয়ার আকৃতিটা তৈরি করে নেব। যেহেতু আমার কাছে ঠেকুয়া তৈরি করার জন্য কোনো রকম ছাঁচ নেই, তাই আটা মাখার সময় আপনাদের একটু খেয়াল রাখতে হবে যাতে আটাটা বেশি নরম না হয়ে যায়। আটাটা একটু শক্তভাবে মাখতে হবে, তাহলে ঠেকুয়া করতে সুবিধা হবে। লিচিগুলোকে কেটে হাতের সাহায্যে গোল গোল করে পাকিয়ে নিয়ে ঠেকুয়ার আকৃতি দেওয়ার চেষ্টা করলাম আমার পছন্দ অনুযায়ী। আপনারা চাইলে ছাঁচেও ঠেকুয়ার আকৃতিটা করে নিতে পারেন বা আমার মতো এইভাবেও ঠেকুয়াটা তৈরি করে নিতে পারেন আপনাদের সুবিধা মতো। এরপর গ্যাসটা অন করে দিয়ে বসিয়ে দেব কড়াই, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল। রিফাইন তেলটা হালকাভাবে গরম করে নেওয়ার পর গ্যাসটা লো ফ্লেমে রেখে ঠেকুয়াগুলো এক এক করে দিয়ে দেব। যতক্ষণ না পর্যন্ত বাদামি রঙের হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ঠেকুয়াগুলো ভেজে নেব এক এক করে। এইভাবেই রেডি হয়ে আসবে ঠেকুয়া। ঠেকুয়া তৈরি করছি, এরপর একের পর একটা করে ঠেকুয়া তৈরি করে নিয়ে তারপর সাদা রিফাইন তেলে ভেজে নেব এক এক করে। তো এইভাবেই ঠেকুয়া রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা কিভাবে ঠেকুয়া বানাও সেটাও কিন্তু অবশ্যই জানিও।
তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন কোনো ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করো। টাটা।